আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিহ্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আমরা জেনে নেই যে বিহ্যান্স আসলে কি। বিহ্যান্স হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ক্রিয়েটিভ প্রফেশনালস অনলাইন পোর্টফোলিওর মাধ্যমে সৃজনশীল কাজ প্রদর্শন করতে সক্ষম করে। So Behance is the world's largest creative network for showcasing and discovering icon design, illustration, industrial design, infographic, photographic, web design, etc. So Behance-টা প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন। সো তাদের জন্য তো বিহাইন্স অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা হচ্ছে 3D আর্টিস্ট এবং ফটোগ্রাফার যারা রয়েছে, তারা তাদের কাজকে, তারা যে কাজটি করে সেই কাজ তারা কতটা প্রফেশনাল এবং তাদের কতটা জ্ঞান রয়েছে, তারা কতটা দক্ষ, এটা উপস্থাপনের একটা মাধ্যম বা উপায় হচ্ছে পোর্টফোলিও, এবং যেটা বিহ্যান্সের মাধ্যমে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই পোর্টফোলিওর মাধ্যমে আপনি যে কোনো কাজ সহজে উপস্থাপন করতে পারবেন। সাপোজ আপনি যে কাজটা করছেন, সো আপনার কোনো একজন বায়ারকে সেই কাজটা যদি আপনি বোঝাতে চান যে আপনি কেমন পারেন, সো এই জন্য পূর্বের কাজগুলো আপনাকে দেখাতে হবে এবং তাকে বুঝাতে হবে যে না, আপনি এই কাজগুলোতে ভালো দক্ষ এবং জ্ঞান রাখেন। দেন আপনাকে কিন্তু সেই বায়ারটা কাজ দিবে, আদারওয়াইজ সেই বায়ার আপনাকে কেন কাজ দিবে? সো এটা একটা প্রশ্ন। সো এই কাজগুলোকে খুবই সহজ করে দিয়েছে হচ্ছে বিহ্যান্স। এখানে আপনি আপনার পূর্বের কাজগুলোকে উপস্থাপন করতে পারবেন যে আমি আগে পূর্বে এই কাজগুলো করেছি, আমার এরকম দক্ষতা আছে, আমার একটা টিম আছে। এই সকল বিষয় কিন্তু আপনি এই পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করতে পারবেন। সো এটা বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা হচ্ছে দেখে নিই যে কিভাবে বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ফার্স্টেই আমরা হচ্ছে behance.com-এ যাব, behance.net। আপনি যদি সার্চ দেন তাহলেও একদম দেখবেন ফার্স্টেই চলে আসবে যে behance.net। এটাতে আমরা ক্লিক করলাম। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের পোর্টফোলিও তৈরি করা আছে। এই যে ডিজাইনগুলো, এখানে এরকম অসংখ্য পোর্টফোলিও কিন্তু রয়েছে। সো এইগুলো আমরা ডিটেলসে পরে দেখব। পোর্টফোলিও ক্রিয়েট করা, আনুষঙ্গিক যে সকল কাজ আছে, কাস্টমাইজেশন, এগুলো সব আমরা দেখব। সো ফার্স্টে আজকে আমরা দেখব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। সো বিহ্যান্সে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এখানেই দেখুন উপরে লগ ইন এবং সাইন আপ। যেহেতু আমাদের কোনো বিহ্যান্স অ্যাকাউন্ট নেই, তাই আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ দেখতে পারবো, যেখানে আপনি মাল্টিপল ওয়েতে সাইন আপ করতে পারবেন। যেমন আমরা যদি ফার্স্টেই দেখি যে সাইন আপ উইথ সোশ্যাল, দ্যাট মিনস আপনি গুগল অর্থাৎ জিমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে করতে পারবেন এবং অ্যাপলের মাধ্যমে করতে পারবেন। তাছাড়াও আমরা জাস্ট এখন যেহেতু নর্মাল একটা অ্যাকাউন্ট করে দেখাবো, তাই এখানে টেম্প মেইল ইউজ করব। টেম্পোরারি একটা মেইল ইউজ করে আমরা অ্যাকাউন্টটা
ক্রিয়েট করব। মেইলটাকে আমরা কপি করে নিলাম ফার্স্টেই, এরপরে এখানে আমরা পেস্ট করে দিব। দেন আমরা হচ্ছে ফার্স্ট নেম দিব অ্যান্ড লাস্ট নেম দিব। এরপরে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব। সো এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে দেখতে হবে, আমি এখনও কিন্তু পাসওয়ার্ডটা কমপ্লিট করিনি, জাস্ট দেখানোর জন্য, যে এখানে কিছু কন্ডিশন আছে যে কন্টেইনস অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যার বা ক্যারেক্টারের হতে হবে, 8টা অক্ষর হতে হবে। এরপর হচ্ছে কন্টেইনস বোথ লোয়ার A to Z অ্যান্ড আপার কেস লেটার্স A to Z, অর্থাৎ A থেকে Z পর্যন্ত আমরা যে কোনো একটি অক্ষর ছোট হাতের এবং যে কোনো একটি অক্ষর বড় হাতের ব্যবহার করতে হবে, এবং এই দুটোই থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে, একটা ছোট হাতের অক্ষর এবং একটা বড় হাতের অক্ষর। এরপরে আসি যে কন্টেইনস অ্যাটলিস্ট অন নাম্বার অর আ সিম্বল, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বার অথবা সিম্বল ইউজ করতে হবে। সিম্বল হচ্ছে @ হ্যাশ, $, কোশ্চেন মার্ক, এগুলোকেই হচ্ছে অ্যাজ এ সিম্বল হিসেবে ধরা হয়। এরপর ডাজ নট কন্টেইন ইউর ইমেইল অ্যাড্রেস, আমি এই ইমেল অ্যাড্রেসটাকেই কপি করে এখানে পাসওয়ার্ড হিসেবে যদি দিতে চাই, তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে অ্যাকসেপ্টেবল হবে না। ওকে, সো এখন আমরা হচ্ছে যদি পাসওয়ার্ডটা দেই, দেখুন সবগুলো ক্রাইটেরিয়াই কিন্তু ফুলফিল হয়েছে, দেন পাসওয়ার্ডটা নিয়েছে। এরপরে আমরা হচ্ছে এখানে ডেট অফ বার্থ দিব। সো ডেট অফ বার্থটা অবশ্যই আপনি আপনার এনআইডিতে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিবেন, বিকজ যখন বিহ্যান্সের অ্যাকাউন্টে ভেরিফাইয়ের প্রয়োজন হবে তখন কিন্তু এটা মাস্ট বি অ্যাকুরেট থাকতে হবে, আপনার এনআইডির সাথে মিল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। সো এরপর আমরা এখানে চেক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করলাম। সো দেখুন ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করার পরে আমাদের এখানে একটা পাজেল চেক দিয়েছে। Two identical object, also pick on a square that shows two identical objects. ওকে, সো একই রকম এরকম এই যে, সো এটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে হচ্ছে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এখানে বলছে পিক অন আর মোর টপিকস, দিস উইল হেল্প আস রিকমেন্ডেড ক্রিয়েটিভ ওয়ার্ক ইউ উইল লাভ। সো আমরা এখানে একটা বা একের অধিক অপশন চয়েস করব যে কাজগুলোকে আমরা এখানে করতে চাচ্ছি বা আমরা পছন্দ করি। সো আমরা এখানে গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে সি মাই কাস্টম ফিড এখানে ক্লিক করব। ওকে, এইবার দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এরপরে আমরা বিহাইন্সে প্রোফাইল কিভাবে এডিট করতে হয়, কিভাবে ব্যানার ইমেজ দিতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে, এই ডিটেলস বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।